This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে কাল নবান্ন অভিযান। সরাসরি থাকছে না কোনো রাজনৈতিক দল। পতাকা না থাকলেও বিজেপি নেতাদের সমর্থন। বিজেপি ছাড়া কর্মসূচিতে সমর্থন নেই সিপিএমের। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে আন্দোলনের নজর সব পক্ষের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কাল তল্লাশি, আজ তলব সঞ্জয় বশিষ্ঠকে। আরজিকরের প্রাক্তন সুপারকে তলব সিবিআইয়ের। গতকাল সঞ্জয় বশিষ্ঠের এন্টালি এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ ঘোষের বাড়িতে 12 ঘন্টারও বেশি তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে সবুজ কাপড়ে মোড়া হলুদ রঙের 5-6টি ফাইল নিয়ে বের হন সিবিআই আধিকারিকরা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির বাইরে আসতেই তাকে দেখে চোর স্লোগান প্রতিবেশীদের। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি জারি আন্দোলনকারী চিকিৎসকদের। আজ কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে গণ কনভেনশনের ডাক। আরজিকরে আধা সেনা মোতায়েন থাকায় কর্মসূচির অনুমতি পেতে সমস্যা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মসূচি বিজেপির। 28 অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় ধর্ণা। 29 অগস্ট রাজ্যের প্রতি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ পদ্মকর্মীদের। 4 সেপ্টেম্বর প্রত্যেক মণ্ডলে চাকা বন্ধের ডাক। আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে নারায়ণগড়ে মশাল মিছিল বিজেপির। মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, জেলা সভাপতি সুদাম পণ্ডিত। মিছিল থেকে দোষীদের ফাঁসির দাবি। খুন ধর্ষণের সঙ্গে দুর্নীতিও যুক্ত হয়ে গেছে, আর এই সমস্ত অপকর্ম বা দুর্নীতির বিস্তার অনেক দূর পর্যন্ত। অনেক লোক যুক্ত, অভিযোগ দিলীপ ঘোষের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে সন্দীপ ঘোষের প্রাক্তন সহপাঠীরা। প্লাকার্ড হাতে মিছিল। বনগাঁ নীল দর্পণের সামনে মিছিল করেন বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে সিবিআইয়ের প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ। তার জামানায় আরজিকরের দুর্নীতিরও অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআইয়ের র্যাডারে আরজিকরের খাবারের দোকানের মালিক চন্দন লৌহর বাড়ি এবং ফুড স্টলে তল্লাশি। দোকানের বরাতে বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয় কাগজপত্র, কম্পিউটার। হালিশহরে তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলনরত মহিলাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত কনস্টেবলের শাস্তি চেয়ে থানার সামনে বিক্ষোভ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজো অনুদান না নেওয়ার পথে আরও এক পুজো কমিটি। সরকারি পুজোর অনুদান না নেওয়ার কথা ঘোষণা লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটির। বিষয়টি লালগোলা থানায় জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও বিষয়টি জানানো হয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে পুজোর অনুদান বয়কট। ফ্লেক্স ছাপিয়ে মাইক বাজিয়ে প্রচার চলল কোন্নগরে। উত্তরপাড়ার 3টি পুজোর পর এবার পুজোর অনুদান বয়কট কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে প্রতিবাদ কোন্নগরে। বেলদাতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 3 বন্ধুর। 16 নম্বর জাতীয় সড়কে 2 বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে গোটা দেশে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। নারী নিগ্রহ নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। কাউকে রেয়াত নয়, অপরাধীদের কঠোরতম সাজা হবে। মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি প্রকল্পের একটি অনুষ্ঠান থেকে তীব্র প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। মহারাষ্ট্রে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 4। তবে এখনও পলাতক মূল অভিযুক্ত বিজয় ঘাটকে। সূত্রের খবর, নাবালিকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বিজয়। সেখানেই নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পস্কো আইনে মামলা রুজু করা হয়েছে। শেষ হয়েছে 1 বছরের বিশেষ নজরদারি। এবার কোনোই ছাড়া হবে আফ্রিকার 12টি চিতাকে। গত 1 বছর ধরে নামিবিয়া থেকে আনা 12টি চিতাকে রাখা হয় মূল জঙ্গল লাগোয়া নিরাপত্তার ঘেরাটোপে। এবার তাদের কুনোর জাতীয় উদ্যানে ছাড়া হবে জানালো বন দপ্তর। কুনোতে এখন সব মিলিয়ে মোট 25টি চিতা রয়েছে।